আসসালামু আলাইকুম। আশা করছি আমার প্রিয় সকল বন্ধুরা এই গরমের মাঝে মোটামুটি ভালোই আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম আপনাদের মাঝে ছোট্ট করে আরও একটা ভিডিও নিয়ে। সকালের নাস্তা অনেক আগে সেরে ফেলেছি, তো বেশ কিছু সময় বসেছিলাম, ভালো লাগছিল না, আসলে গরমের মাত্রা যেন দিন দিন বেড়েই যাচ্ছে, তো ওই জন্যই চুপচাপ বসেছিলাম। তো ভাবলাম বসে থেকে লাভ নেই, ঘরে টুকটাক কাজগুলো সেরে ফেলি আর আপনাদের সাথেও তা শেয়ার করি। ঘুম থেকে উঠেই আগে আমার রুমটা আমি গুছিয়ে ফেলেছি। ওটা সবসময় ঘুম থেকে ওঠার সাথে সাথে গুছিয়ে ফেলা হয়, আর বাদ বাকি যে রুমগুলো আছে তা এক এক করে গুছিয়ে নেব। এদিকে তো অবি অনলাইন ক্লাস করছে, তো ওর রুমটা এখন আর গুছানো সম্ভব হচ্ছে না, তো ওর ক্লাস শেষ হলে তারপর এই রুমটাও গুছিয়ে নেব। তবে বেলা কিন্তু অনেকটা হয়ে গেছে, রান্নার সময় কিন্তু অনেকটা হয়ে গেছে। এখন দুইজন আপুর কমেন্ট করি। তো ফাহমিদা তুলি, এই আপুটা আমার কাছে কিচেন ট্যুর চেয়েছেন, আর নুন্নাহার ঝর্ণা এই আপুটা চেয়েছেন হোম ট্যুর। তো কমেন্টটা ডিটেলস শেয়ার করলাম না। তো আমি কিন্তু বেশ কিছুদিন আগে একটা হোম ট্যুর ভিডিও দিয়েছি, তো এটা হলো রোজার আগে। আমার বাসাটা যেহেতু খুব বেশি বড় না আর খুব বেশি গোছানো ঠিক তাও না, আমি প্রতিনিয়ত এই যে ঘরের টুকটাক কাজ করি, ধুই মুছি, এগুলোই আপনাদের সাথে শেয়ার করি। তবে রোজার আগে না ওই ভিডিওটা আমি ট্যুর হিসেবেই দিয়েছি। জানি না এই বাসায় কতদিন আছি বা কতদিন থাকবো, তো এই বাসা থেকে যেহেতু ভিডিওটা শুরু করেছিলাম ওই জন্যই কিন্তু এই ট্যুর ভিডিওটা দেওয়া। তো আপনারা যদি চান না ওই ভিডিওটা দেখে নিতে পারেন। আজ দুপুরে রান্না করছি বিরিয়ানি। তো এটা আমাদের জন্য, অয়নের বাবা তো বিরিয়ানি খাবে না, তো আগে মাংসটা রান্না করে নিচ্ছি। আর অয়নের বাবার জন্য ডাল রান্না করব, সাথে রুই মাছ দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে ঝোল করব। তো উচ্ছেটা অনেক তিতা, সেজন্য আগে একটু বলক দিয়ে সেদ্ধ করে পানিটা ফেলে নিচ্ছি। রান্না শেষে একটু পায়েস রান্না করব, এই জন্য 2 কেজি গরুর দুধ নিয়েছি, একটু দারচিনি এলাচ দিয়ে দিয়েছি, আর এখানে ঠিক 2 মুঠ পোলার চাল দিয়েছি। আর পরিমাণ মতো, মানে আমি একদম যেহেতু চিনিটা কম খাই সেজন্য কম দিয়েছি। তো একটু পায়েস রান্না করে নিচ্ছি। তো পায়েসটা রান্না করতে আমার সবসময় একটু আলসেমি লাগে, কারণ খুব ধৈর্য ধরে রান্না করতে হয়, বারবার নাড়তে হয়, নয়তো দেখা যাবে কি নিচে পোড়া লেগে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না, ওটা স্বাদটাই পুরো নষ্ট হয়ে যাবে। তো এই তো অনেকটা সময় ধৈর্য ধরে আস্তে আস্তে রান্না করতে করতে কিন্তু এই পর্যন্ত ঘন হয়েছে, আর একটু ঘন করে নেব তো হয়ে যাবে পায়েস। তো এগুলো তো সবাই কম বেশি জানে, তবে দুধের ঘনত্ব যত ভালো হবে পায়েস খেতে কিন্তু ততটা স্বাদ বেশি, আর চাল যতটা কমিয়ে দেওয়া যায় ততটাই মজা। যারা এখনও পর্যন্ত ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি ভিডিও দেখতে দেখতে কোনো একটি অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের লাইফস্টাইল ব্লগ যদি আপনি আরও দেখতে চান, চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। বিকেলবেলা বারান্দাতে বসে আছি, সূর্য প্রায় ডুবোই অবস্থা। তো বারান্দাতে এই যে ঘাস কার্পেটে কিন্তু প্রচুর ময়লা জমেছে, তো ওইগুলো এই যে চিরুনি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আফরিন নিশা এই আপুটি আমার কাছে জানতে চেয়েছিলেন যে আপু ঘাস কার্পেটে পানি পড়লে শুকাতে সমস্যা হয় কিনা। তো কম বেশি বৃষ্টি তো হবেই, আর হচ্ছেও, মাঝে সাঝে হয়েছিল মাঝে, এখন তো বৃষ্টিটা একদম নেই। তবে যখন বৃষ্টি হয় তখন করি কি, এই যে এই কার্পেটটা না এভাবে উল্টে দিই, একদম পুরো উল্টে ফেলি, আর ওই যে নিচে যত ময়লা, এখন তো বৃষ্টি হচ্ছে না, ওগুলো কিন্তু এভাবে জমে আছে। তো যখন আবার বৃষ্টি চলে যায়, তো পানিটা শুকিয়ে গেলে তখন আবার আগের জায়গায় যেভাবে ছিল সেভাবে রেখে দিই। তো ওইভাবে আর কি যত্ন করে রাখি, আর এভাবে মোটামুটি এখনও ভালো আছে। আসলে যে যত্ন করতে জানে সে কিন্তু পায়ের ছিঁড়া যতটাও যত্ন করে রেখে দেয়, আর যে যত্ন করতে জানে না সে কিন্তু হীরের আংটিটাও হারিয়ে ফেলে। কিছুক্ষণ আগেও কিন্তু আমি এই কার্পেটটা পরিষ্কার করেছি, তো হঠাৎ একটা বাতাস আসলো, আর সাথে সাথে এই যে কিছু শুকনো ফুল গাছ থেকে ঝরে পড়লো। তো এখন আবার এই যে উঠিয়ে নিচ্ছি, এই জায়গাটা এখন আবার একটু পরিষ্কার করতে হবে। তো এভাবে গুছিয়ে রাখি, তবে সবসময় যে এভাবে করতে পারি ঠিক তা না, মাঝে মাঝে তো অবশ্যই করতে হয়। দেখতে দেখতে তো অনেকটা সময় পার হয়ে গেছে, সূর্য প্রায় ডুবো অবস্থা। তো আমারও কিন্তু সময় হয়ে গেছে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই। যদি বেঁচে থাকি আপনাদের সাথে কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।